I've been fucking hoes and popping pillies, man, I feel just like a rock star. হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মাহমুদুল কবির আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এবং এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বিনান্সে ট্রেডিং করবেন বা বিনান্সে আপনারা কিভাবে কয়েন কিনবেন, সেল করবেন, বাই করবেন, বাই অর্ডার দেবেন, সেল অর্ডার দেবেন, সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। সো এখন আমি বর্তমানে আমার বিনান্সে লগ ইন করা আছে পেজে। সো যেহেতু এখন প্রায় 4:30 বাজে, সো আমার ভয়েসটা যদি অবশ্যই আপনার খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমি ক্ষমা চাই। সো আমি আমার হাতের কাজ শেষ করে এখন আপনার এই ভিডিওটা করতে বসলাম বিনান্সের জন্য। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেন যে বিনান্সে কীভাবে ট্রেড করতে হবে, বিনান্সে কীভাবে কয়েন বাই সেল করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য, আর সেই জন্য আমার ভিডিওটা করা। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে একটা ফ্রি ওয়েতে আর্নিং এর সিস্টেম দিয়ে দিব, মানে ফ্রিতে আর্ন করার জন্য একটা গ্রুপ ওপেন করবো। ওই গ্রুপ থেকে আপনারা ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি বা ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি কীভাবে আর্ন করতে হয় সেটা আমি বলে দেবো সেই ভিডিওতে, নেক্সট ভিডিওতে। বা ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি আর্ন করা বলতে আপনারা ক্রিপ্টোকারেন্সিগুলো এয়ারড্রপ যেগুলো দেয় সেগুলোর জন্য একটা গ্রুপ করবো এবং গ্রুপের জন্য অ্যানাউন্সমেন্ট করবো, একটা আপডেট ভিডিও করবো। সো ওই ভিডিওর কথা না বলে এখন এই ভিডিওর কথা বলি। সো এখানে আমি বিনান্স অ্যাকাউন্টে লগ ইন করা আছে। তো ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আপনার বিনান্সে অবশ্যই ডিপোজিট করবেন, বিটকয়েন ডিপোজিট করুন বা আপনার ইথেরিয়াম ডিপোজিট করুন, দুটোর একটা ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর আপনি কয়েন কিনতে হবে। অবশ্যই আপনি ডিপোজিট করার আগে কিনতে পারবেন না। সো চলুন কথা না ভিডিও স্টার্ট করা যাক। এখানে আপনারা সব কয়েনের লিস্ট পাবেন এখানে হোম পেজেই, যে কয়েনগুলো আপনার বিনান্সে আছে, বিনান্স প্ল্যাটফর্মে আছে, সবগুলা কয়েন এখানে লিস্ট পাবেন। এখানে বিনান্সে আপনি কিন্তু অনেকগুলা কয়েনের চয়েস পাচ্ছেন। আমার যেগুলো ফেভারিট আমি এগুলা স্টার মার্ক করে রাখছি। আপনারা চাইলে আপনার যেগুলো ফেভারিট কয়েন বা আপনার কয়েন যেগুলো কয়েনগুলো ভালো লাগে সেগুলো আপনি স্টার মার্ক করে রাখতে পারেন। সো আপনি ইজিলি রিকগনাইজ করতে পারবেন যে আপনার এই কয়েনটাই, যেহেতু অনেকগুলো কয়েনের অপশন এখানে। তো আপনি যদি ধরেন আমি যদি নিও কিনতে চাই তো অবশ্যই আমি নিওতে ক্লিক করবো। বিটিসি ডিপোজিট করবেন, তারপর কিন্তু কয়েন কিনতে হবে। আমি আগে বলে দিচ্ছি আপনি বিটিসি ডিপোজিট করতে হবে, বিটিসি বা ইথেরিয়াম যেটা আপনি ডিপোজিট করেন। সো আমি একটা স্টেপ স্কিপ করে গেছি, সেই জন্য আমি আবার ব্যাক দিচ্ছি। সো দেখে এখানে কি স্কিপ করছি আমি। তো এখানে দেখেন, এইখানে এটা হলো হোম পেজ, রাইট? আমি বলছি আগেই। তো এটা হলো বিএনবি মার্কেট। যাদের আপনার বিনান্স কয়েন আছে তারা এই মার্কেট থেকে আপনারা অন্য কয়েন কিনতে পারেন বিনান্স কয়েনের এগেনস্টে। আর যারা বিটিসি ডিপোজিট করছেন তারা বিটিসি দিয়ে অন্য কয়েনগুলো কিনতে পারবেন। বিটিসির এগেনস্টে অন্য কয়েনগুলো যেগুলো আছে সবগুলো কয়েন কিনতে পারবেন আপনার বিটিসি দিয়ে বা বিটকয়েন দিয়ে। দেখেন এখানে বিটিসি এগেনস্টে এই কয়েনগুলো কিন্তু সবগুলো কয়েন বিটিসি বিটকয়েনের এগেনস্টে আছে। এখানে আপনি বিটকয়েন এক্সচেঞ্জ করে এই কয়েনগুলো কিনতে পারেন। সো এটা হলো বিটিসি এর মার্কেট, এটা হলো ইথেরিয়ামের মার্কেট। আপনি ইথেরিয়াম এক্সচেঞ্জ করে এই কয়েনগুলো কিনতে পারবেন। যদি এই লিস্টটা শর্ট হওয়ার কথা, হ্যাঁ অবশ্যই এই লিস্টটা শর্ট হবে বিটিসি থেকে, কারণ বিটকয়েন দিয়ে আপনি অনেক বেশি কয়েনের আপনি অপশন পাচ্ছেন, কিন্তু ইথেরিয়াম দিয়ে আপনি স্বভাবতই একটু কম কয়েনের অপশন পাবেন। তারপর আপনি মেজর যে কয়েনগুলো সবগুলো কয়েনই পাবেন, বা আপনার যে কয়েনগুলো দরকারি। কিছু কয়েন ব্যতীত, আবার কিছু কয়েন আপনি বিটকয়েনে পাবেন, আবার ইথেরিয়ামে পাবেন। কিছু কয়েন আপনি ইথেরিয়ামে পাবেন কিন্তু বিটকয়েন পাবেন না, এটা নর্মাল ফ্যাক্ট। দেখেন আপনি এখানে ইউএসডিটি মার্কেট, আপনার ইউএসডিটি একটা হলো আপনার কারেন্সি, যেটা আমরা ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জ গুলো ইউজ করে থাকি। সেই কারেন্সিটা, এই কারেন্সির আপনার এগেনস্টে এই কয়েনগুলো আপনি কিনতে পারবেন। আপনার যদি এই কারেন্সি ডিপোজিট করা থাকে ইউএসডিটি, তাহলে আপনি ইউএসডিটি এক্সচেঞ্জ করে আপনি দেখেন এখান থেকে বিটকয়েন কিনতে পারেন, ইথেরিয়াম কিনতে পারেন, নিও কিনতে পারবেন, এগুলো কিনতে পারবেন। সো এই হলো আপনার প্রথম যেটা ধারণা। সো যেহেতু আমরা সবাই বিটকয়েন ডিপোজিট করি, সো আমরা বিটিসি মার্কেট নিয়ে কথা বলবো এখানে, বা বিটকয়েন মার্কেট নিয়ে। বিটকয়েন এগেনস্টে আপনি যে কয়েনগুলো কিনতে পারেন, কিভাবে কিনতে হয় সেটা আমি দেখাবো এখন। সো ধরেন আমি ধরেন আমি ইথেরিয়াম ক্লাসিক ইটিসি এই কয়েনটা কিনতে যাচ্ছেন। ধরেন আমি এই কয়েনটা যদি কিনতে চাই তাহলে এই কয়েনটা আমি ক্লিক করবো। সো এই কয়েনটা ক্লিক করার পরে আমাকে এই কয়েনের ট্রেডিং ওয়েবসাইটে নিয়ে যাবে, আবার যেখানে ট্রেড হচ্ছে এই কয়েনটা সেখানে নিয়ে আসবে, সেই পেজটায়। দেখেন এই পেজে আমি দেখতে পাচ্ছি, এখানে চার্ট দেখতে পাবেন আপনি। 1 আওয়ার প্রতিটা ক্যান্ডেলস্টিক এখানে এই 1 আওয়ার চার্ট নিয়ে আপনাদের সাথে যদি ডিটেলসে বলতে চাই তাহলে অনেক কিছুই বলতে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি চার্ট নিয়ে বলতেছি না।
তারপর চার্ট নিয়ে ধারণা দিচ্ছি না চার্টটা সম্পর্কে। তারা শুধুমাত্র একটা জিনিস বলতেছে যে এটা হলো আপনার চার্ট। হ্যাঁ, আপনি কয়েনের প্রাইস ওঠানামা কিভাবে করতে সেটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন। কয়েনটা কিন্তু এখন আজকের দিনে 24 আওয়ারের মধ্যে কিন্তু এখন পিকে আছে। সো এখানে আমি দেখেন আপনার কয়েন কিনতে হলে আপনার কি করতে হবে। সো আপনার অবশ্যই বিটকয়েন ডিপোজিট থাকতে হবে। এখানে দেখেন বিটিসি ব্যালেন্স আমার পর্যাপ্ত পরিমাণ নাই। সো আমি কয়েন কিনতে পারবো না। আমি অবশ্যই আপনাদের ডেমো দেখাচ্ছি এখানে। আমি কয়েনটা কিনতেছি না, জাস্ট আপনি দেখাবো কিভাবে কয়েনটা কিনতে হয়। আপনি কোনো কয়েন কিনবেন কিভাবে। এখানে আপনি ইথেরাম, আমরা ইটিসি কেনার জন্য বা ইথেরাম ক্লাসিক কেনার জন্য আমরা এই পেজটায় ঢুকছি। সো এখানে দেখেন আপনি প্রাইস, আপনার যে প্রাইসটা চলতেছে মার্কেটে সেই প্রাইসটা, যদি আপনি ওই প্রাইসে কিনতে চান অবশ্যই এই প্রাইস, মানে আপনার যদি কারেন্ট মার্কেট প্রাইসে কিনতে চান তাহলে এখানে আপনার কারেন্ট মার্কেট প্রাইস যেটা আছে সেইটা আপনি এইখানে আপনি বসাবেন, এই জায়গায় প্রাইসের। তারপর আপনি কয়টা ইটিসি কিনতে চান, ধর আপনি যদি 20টা ইটিসি কিনতে চান তাহলে এখানে 20 অ্যামাউন্ট টাইপ করবেন। 20 টাইপ করার পর আপনার টোটাল কত বিটকয়েন হবে সেটা শো করবে। এখানে আপনার 20টা যদি আপনি কিনতে চান ইটিসি তাহলে আপনাকে এই 0.06734 বিটকয়েন আপনাকে গুনতে হবে। আর অবশ্যই আপনার আপনার বিনান্সের ওয়ালেটে আপনার অবশ্যই এই অ্যামাউন্টের বিটকয়েন থাকতে হবে, আর না হয় ট্রেডটা কিন্তু আপনার অ্যাকসেপ্ট হবে না। সো আপনি এখানে প্রাইস বসাবেন, এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন, তারপর এখানে আপনাকে অটোমেটিক শো করবে যে আপনার কত অ্যামাউন্টের বিটকয়েন লাগবে। ধরুন দেখেন 10টা বসাইলে আপনার আমার হচ্ছে অ্যামাউন্টটা এত। সো আপনার যতটুকু আপনার চাহিদা ততটুকু এখানে বসাবেন, এবং আপনার অবশ্যই আপনার চাহিদা মতো প্রাইসটা বসাবেন, আপনার ইচ্ছা মতো প্রাইসটা, মানে আপনি যে প্রাইসটা কিনতে চান অবশ্যই সবসময় ট্রাই করবেন যে আপনি যে প্রাইসে মার্কেটটা চলতেছে ওই প্রাইস থেকে একটু কম দেওয়ার জন্য, বা আপনার যদি ইমার্জেন্সি থাকে তাহলে আপনি ওই প্রাইসে কিনতে পারেন, মার্কেট প্রাইসে, বর্তমান মার্কেট প্রাইসে। সো ওইটা হলো এক কথা। তবে এখানে দেখাচ্ছি কিভাবে আপনি কিনতে হয় আপনার। সো দেখেন এখানে আপনি প্রাইসটা বসাবেন, এখানে আপনি অ্যামাউন্টটা বসাবেন, এবং এখানে আপনার টোটালটা শো করবে। এবং আপনি যদি বাই ইটিসি এই ট্যাবটায় ক্লিক করেন তাহলে আপনার ইটিসি বা ইথেরাম ক্লাসিক, বারবার ইটিএন বলতে আসতেছে, ইথেরাম ক্লাসিক এই কয়েনটা আপনার বাই অর্ডার পড়বে। আর যদি আপনার কারেন্ট প্রাইসে যদি আপনি অর্ডারটা দেন তাহলে অবশ্যই কারেন্ট প্রাইসের সাথে সাথেই আপনার অর্ডারটা ফিল আপ হওয়ার কথা। সো এই হলো আপনি কিভাবে একটা কয়েন কিনবেন বিটকয়েনের এগেনস্টে, সেম আপনার ইথেরামের এগেনস্টে, সেম আপনার ইউএসডিটির এগেনস্টে, সেম আপনার বিএনবি এর এগেনস্টে কিনতে পারবেন আপনার কয়েনগুলো। তো এখানে দেখেন আমাদের কয়েনটা একটা কয়েন যদি আপনি ইথেরাম ক্লাসিক কিনছেন 2 দিন আগে, এখন আপনার ইথেরাম ক্লাসিকের দাম, আপনি সাপোজ করেন 2 দিন আগে কিনছেন ইথেরাম ক্লাসিক 0.003-তে, 0.003-তে, এখন আপনার প্রাইস 0.0033। তো আপনি চাচ্ছেন আপনি ইথেরাম ক্লাসিক থেকে বের হয়ে যাওয়ার জন্য, বা চাচ্ছেন আপনার যে প্রফিট হয়েছে সেটা তুলে নেওয়ার জন্য। তো আপনি এখন ইথেরাম ক্লাসিকটা কি করবেন, সেল দিবেন। তো আপনি সেল দিতে হলে আপনি অবশ্যই এখানে যে অ্যামাউন্টে আপনি কয়েনটা সেল দিতে চান, মানে যে প্রাইসে, সেই প্রাইসটা এখানে টাইপ করবেন, সেই প্রাইসটা সরি সেই প্রাইসটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর আপনার অ্যাকাউন্ট অবশ্যই, তখন যদি আপনার ইথেরাম ক্লাসিক কিনা থাকে তাহলে এখানে অবশ্যই 0 শো না করে ইথেরাম ক্লাসিক শো করবে। সো আপনি এখানে ইথেরাম ক্লাসিকের অ্যামাউন্ট টাইপ করবেন, ধরুন আপনি 20টা কিনছেন, 20টা আপনি টাইপ করবেন। সো এখানে আপনার টোটালটা অ্যামাউন্ট শো করবে। আপনি একটু চেক করে নেবেন সবকিছু ঠিক আছে কিনা, টোটাল অ্যামাউন্ট ঠিক আছে কিনা, তারপর আপনার প্রাইসটা ঠিক আছে কিনা, অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। চেক করার পর আপনি সেল বাটনে ক্লিক করবেন। সেল বাটনে ক্লিক করার পর আপনার অর্ডার সাবমিট হবে। অর্ডার সাবমিট হওয়ার পর যদি এই প্রাইসের দাম চলে আসে তাহলে অর্ডারটা অবশ্যই ফিল হয়ে যাবে, বা কেউ যদি কিনে এই প্রাইসে সো অবশ্যই ফিল হয়ে যাবে। সো এই ছিল আপনার কিভাবে আপনার বিনান্সে কয়েন বাই করতে হয় এবং সেল করতে হয়। অবশ্যই আমার একটা ইচ্ছা আছে যে আপনাদের সামনে লাইভ ট্রেডিং করার। সো হোপফুলি যদি বিটকয়েন মার্কেটটা আপ হয় এবং আমার কয়েন যেগুলো লস আছে সেগুলো যদি উঠে তাহলে অবশ্যই আমি খুব শীঘ্রই আপনার সামনে লাইভ ট্রেডিং এর ভিডিও নিয়ে আসবো। যদি আমি ট্রাই করবো বিনান্সে লাইভ ট্রেড করার জন্য, যদি আমার বিনান্সে আমার ফান্ড বেশি না, তারপর আমি বিনান্সে ট্রাই করবো। আর না হয় আমি কুকয়েন এক্সচেঞ্জে দেখাবো, বা অন্য যে কোনো একটা এক্সচেঞ্জে দেখাবো যেটা আমি ভালো মনে করি, বা যে এক্সচেঞ্জে আমি সেফ ফিল করি। সো
হ্যাঁ, আমি অবশ্যই বিনান্সে সেফ ফিল করি। আমার বিনান্সে একটা ভালো অ্যামাউন্টই আছে ফান্ড। তারপরও আমি অন্যান্য এক্সচেঞ্জেও আমার টাকা আছে বা অন্যান্য এক্সচেঞ্জেও ট্রেড করি। যে এক্সচেঞ্জে যখন আমার কয়েনটা আসে, যে এক্সচেঞ্জ থেকে আমি যখন মনে করি কয়েনটা কেনা দরকার, সেই এক্সচেঞ্জে আমি ডিপোজিট করি, বা সেই এক্সচেঞ্জে আমি ওই কয়েনটা ডিপোজিট করি যে এই কয়েনটা আমার সেল করা দরকার, যে টোকেনটা সেল করা দরকার। সো এই ছিল আপনার কীভাবে বাই সেল করবেন বিনান্স থেকে। সো হ্যাঁ, একটা জিনিস এখানে আপনারা বিনান্সের যারা চার্ট নিয়ে, যারা চার্ট প্রাইস বা ট্রেডিং সম্পর্কে একটু ডিটেলস ভাবে জানতে চান, তারা অবশ্যই বেসিক ইউজ না করে অ্যাডভান্স এইটা ট্রেড ইউজ করবেন। সো অ্যাডভান্স ইউজ করলে আপনারা মার্কেট ডেপথ সম্পর্কে জানতে পারবেন, মার্কেটের চার্ট সম্পর্কে জানতে পারবেন, মার্কেট কীভাবে ওঠানামা করে সেটা সম্পর্কে জানতে পারবেন। অবশ্যই সব কিছু আপনার ধৈর্যের ধরে শিখতে হয়, এবং অবশ্যই আপনার ফলো করতে হয় সব কিছুই। সো এটা হলো ওদের অ্যাডভান্সড গ্রাফিক্স, যেটা বা আপনার অ্যাডভান্স চার্ট এটা। সো হোপফুলি আপনার ভিডিওটা ভালো লাগছে। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই কথা এয়ারড্রপ নিয়ে একটা চ্যানেল খুলবো টেলিগ্রামে, ওই চ্যানেলটা আপডেট দিব বা গ্রুপের আপডেটটা দিব। সো আপনারা, আশা করি আপনার সবাই ভালো আছেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, যদি আমার ভালো থাকবেন, এবং আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আমার মানুষ মাত্রই ভুল, আমি অনেক কিছুই করতে পারি না, বা অনেক কিছু আপনার সামনে ডিটেলস বলতে পারি না। আপনাদের যার যেরকম চাহিদা আছে সবাই আপনার কমেন্ট করবেন। আমি আশা করবো সবার চাহিদা ফিল আপ করার জন্য। আর অনেকে আমাকে বলেন যে আপনাদের কল দেওয়ার জন্য বা হোয়াটসঅ্যাপে নক করার জন্য। এই বিষয়ে আমি একান্তভাবে দুঃখিত। আমি কাউকে পার্সোনালি কল দেই না, টেক্সট করি না হোয়াটসঅ্যাপে, আর আমি আবার ফোন নাম্বার শেয়ার করি না। সো আপনার ওয়ান অ্যান্ড অনলি ওয়ে আমার সাথে কানেক্ট হওয়ার ফেসবুক অথবা টুইটার, অথবা আপনার আমার ইউটিউব অ্যাকাউন্ট, যেটা আপনি ভিডিও দেখতেছেন বর্তমানে, সেখানে আপনি কমেন্ট করলে অবশ্যই আমি আপনার কমেন্ট বলবো, এবং ট্রাই করবো আপনার কোয়েশ্চেনটা যদি আপনার লেগিট কোয়েশ্চেন হয় অবশ্যই আমি আনসার দেওয়ার ট্রাই করবো। আর যদি আপনার অযথা কোয়েশ্চেন করে থাকেন, বা যেটা জানিয়ে অযথা কোয়েশ্চেন করে থাকলে অবশ্যই আমি আনসার দেবো না। সো আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি আপনার পরবর্তী ভিডিও দেখতে হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলে। কোথায় পরবর্তী ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।